বাঁশখালীর পাশাপাশি হাটহাজারীতে বন্যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামী আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AK নাজিম। নাজিম, প্রধানমন্ত্রীর হাটহাজারী কর্মসূচি সম্পর্কে জানান, আর নেতা কর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? মাননীয় প্রধানমন্ত্রী বাঁশখালীতে অবতরণ করছেন, সেখানে তিনি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন, বক্তব্য রাখবেন। তারপরে হাটহাজারী উপজেলার যে পৌরসভা এলাকার যে কলেজ মাঠ রয়েছে সেখানে তিনি আসবেন। এখানে কিন্তু নেতাকর্মীদের যে ঢল সেটা আমরা দেখছি, কারণ এখন থেকে নেতাকর্মীরা কিন্তু হাটহাজারী কলেজ মাঠের আশপাশে যেখানে সমাবেশ হবে সেখানে আশপাশে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে হাটহাজারী উপজেলার পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন, স্লোগান দিচ্ছেন। কারণ এই প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান এই প্রথম তারেক রহমান হাটহাজারীতে আসছেন। কারণ নির্বাচনের আগে তিনি চট্টগ্রামে এসেছিলেন, তারপর নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার পর চট্টগ্রামের হাটহাজারীতে তিনি আসেন। সেক্ষেত্রে নেতাকর্মীদের মাঝে আলাদা উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি। আমরা একটু কথা বলবো বিএনপির একজন কর্মীর সাথে। আপনি তো একজন বিএনপি তৃণমূলের কর্মী, এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের হাটহাজারীতে প্রথম আসছেন, আপনার প্রত্যাশা কেমন থাকবে? মাননীয় প্রধানমন্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে স্বাগত জানাতে বীর চট্টলাবাসী প্রস্তুত, সাথে হাটহাজারীবাসী প্রস্তুত। হাটহাজারী চট্টগ্রাম 5 আংশিক বাণিজ্য থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন MP, ওনার নেতৃত্বে, ওনার দিক নির্দেশনায় হাটহাজারীবাসী লাখো জনতার শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে, সম্মান জানানোর মাধ্যমে, করতালি দিয়ে অভিনন্দন জানানোর মাধ্যমে দেশনায়ক স্বাধীনতার ঘোষকের সন্তান তারেক রহমানকে বরণ করার জন্য হাটহাজারীবাসী প্রস্তুত ইনশাআল্লাহ। কর্মী হিসাবে আপনার প্রত্যাশা কি? যেহেতু প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন, হাটহাজারীতে আসবেন, এই প্রথম আসছেন, আপনি কর্মী হিসেবে আপনার প্রত্যাশা কি থাকবে প্রধানমন্ত্রীর কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রত্যাশা হচ্ছে যে হাটহাজারীর সার্বিক উন্নয়নে যেই আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যেই বারবার এখানে এই উন্নয়নের হাতকে শক্তিশালী করতে যে সহযোগিতা করেছে, আগামীতেও যেন এই সহযোগিতা অব্যাহত থাকে। আপনি একজন কর্মী হিসেবে আপনার কি প্রত্যাশা এখানে কৃষি ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয় করবে মাননীয় প্রধানমন্ত্রী? আপনার প্রত্যাশা কি থাকবে? আমাদের প্রত্যাশা একদম নাই বললে চলে, কারণ এই যে প্রধানমন্ত্রী সাহেব এই ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি আমাদের নেতা ব্যারিস্টার মীর হেলাল সাহেবকে 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ওনার যথাযথভাবে এখানে হাটহাজারীতে কাজ করছেন। এই 180 দিনে 400+ কাজ করছে। এখনও আমাদের প্রত্যাশা আমাদের নেতা আমাদেরকে দিচ্ছেন, এটাই আমাদের সবচাইতে বড় পাওয়া। আমাদের আজকের দিনটা আমাদের ঈদের মতো খুশি, আমরা ঈদেও এরকম খুশি হই যেভাবে আজকে আমাদের তারেক রহমান সাহেব এখানে চট্টগ্রামে আসছেন, হাটহাজারীতে আসছেন। আমরা হাটহাজারীবাসী গর্বিত। আমরা সব সময়ের মতো আজকে আমরা এই মাঠে উপস্থিত হতে পেরে নিজেকে আনন্দিত করছি এবং গর্বিত বোধ করছি। কর্মী হিসেবে, বিএনপির কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম হাটহাজারীতে আসছে, আপনার প্রত্যাশা কি থাকবে? আমরা তো বড়ই সৌভাগ্যবান, এই প্রথম উনি আমাদের হাটহাজারীতে পা দিচ্ছে। হ্যাঁ, ওর চট্টগ্রাম উত্তর ছাত্রদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। এখানকার নেতাকর্মীরা কিন্তু অধীর আগ্রহ ধরে বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন, কারণ উনি ফটিকছড়ি যাবেন, সেখানে হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাৎ করবেন, সেখানে মত বিনিময় করবেন। তারপর সড়ক পথে হাটহাজারী পৌরসভার ডাকবাংলা এলাকায় আসবেন, সেখানে তিনি আল্লামা আহমদ শফি হেফাজতের সাবেক আমির ওনার এবং জুনায়েদ বাবুনগরী এই দুজনের কবর জিয়ারত করবেন। তারপর হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করবেন, সেখানে হাটহাজারী মাদ্রাসার শীর্ষ যারা আলেম রয়েছেন তাদের সাথে তিনি মত বিনিময় করবেন। তারপর আমরা যেটি জেনেছি দুপুর তারপর তিনি ডাকবাংলা এলাকায় বা হয়তো খাবার বিরতি নেবেন। তারপর পরেই এই যে কলেজ মাঠে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। এখানে কিন্তু বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত 30টি পরিবারের মাঝে সহায়তা দেওয়ার কথা রয়েছে, কারণ এই হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন নির্বাচিত হওয়ার পর এই প্রথম এই মাঠে বিএনপির চেয়ারম্যান এবং দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারীতে আসেন। কারণ এর আগে এই মাঠেই প্রয়াত বেগম খালেদা জিয়া কিন্তু এই মাঠে রাজনৈতিক জনসভায় বক্তব্য দিয়েছিলেন। তারপর এই প্রথম তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর 6 মাসের মধ্যে হাটহাজারীতে আসছেন। এখানে মানুষের মাঝে আসলে উৎসাহ উদ্দীপনার কমতি নেই, কারণ সবারই প্রত্যাশা এই যে হাটহাজারী উপজেলায় যে উন্নয়ন হচ্ছে, এখানকার একটি কৃষি ইনস্টিটিউট সেটা যেতে যেন কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরণ করা এবং আরও একটি হাসপাতাল হচ্ছিল 600 হাজার, সেটিতে যেন বাস্তবায়নের জন্য এখানকার স্থানীয় জনসাধারণের পাশাপাশি আসলে সাধারণ মানুষের মাঝে আমরা উৎসাহ উদ্দীপনা দেখেছি। কারণ সবার মাঝে যে উৎসাহ সেটি আসলে বলাই ভালো, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথম হাটহাজারীতে আসছেন এবং তাদের যেই
স্বপ্ন বা হাটহাজারীর মানুষের যে আশা সেটি তিনি প্রত্যাশা পূরণ করবেন বলে এখানকার মানুষ বলছেন। তো তারেক রহমানের আগমন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী থেকে আমার কাছে ছিল সর্বশেষ।